এই ধরনের মুভি ক্লিপগুলো আমরা যখন ফেসবুকে দেখি তখন কিন্তু এক্সাইটেড হয়ে যাই এবং সম্পূর্ণ মুভিটি দেখার জন্য আমাদের মাঝে এক প্রকার এক্সাইটেড কাজ করে। আমাদের এই এক্সাইটমেন্টকেই অনেকেই ইনকামের সোর্স হিসেবে ধরে নিয়েছে, অর্থাৎ আমাদের এক্সাইটমেন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ট্রিক্স অবলম্বন করে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করে নিচ্ছে অনেকেই। আর এর জন্য কিন্তু আপনি একটি সহজ পদ্ধতি অবলম্বন করেই যদি চান তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন। আর তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি আপনাদেরকে আজকে সহজ একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুকে কোনো প্রকার ভিডিও আপলোড করতে হবে না বা আপনাকে কোনো প্রকার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে না। আপনি জাস্ট আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মাসে একটা ভালো পরিমাণ টাকা আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফেসবুক থেকে ইনকামের যে পদ্ধতিটি দেখাবো তা দিয়ে কিন্তু আপনি প্রতি মাসে $200 প্লাস ইনকাম করতে পারবেন এবং এইখানে আপনাকে 5টি স্টেপ ফলো করতে হবে। আমি এই 5টি স্টেপ আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিব। আর আপনারা যখন এই 5টি স্টেপে কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন তখনই কিন্তু আপনি মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং অ্যাটলিস্ট মিনিমাম আপনি প্রতি মাসে $200 প্লাস ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইন্ড মুভি ভিডিও। সো বন্ধুরা, আপনারা ফেসবুকে আসবেন, তারপর ভিডিও সেকশনে আসবেন এবং আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন সাউথ ইন্ডিয়ান মুভি অথবা সাউথ ইন্ডিয়ান মুভি ক্লিপ লিখে, তাহলেই কিন্তু এই ধরনের মুভিগুলো আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমানে যে মুভিটি বা মুভি ক্লিপটি এখানে ওপেন করেছি সেটা কিন্তু এখানে 4.5 মিলিয়ন ভিউজ হয়েছে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এই ধরনের মুভি ক্লিপগুলো দেখে সম্পূর্ণ মুভিটি দেখার জন্য ট্রাই করে আর তার জন্য কিন্তু তারা কমেন্ট সেকশনে চলে যায়। তো বন্ধুরা, আমরা যখন কমেন্টে ক্লিক করব তখন কিন্তু নিচের দিকে এইখানে কমেন্টগুলো দেখতে পাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে মুভিটির ক্লিপ এখানে আপলোড করা হয়েছে সেই মুভিটির লিঙ্ক এখানে পাবলিশ করেছে কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কমেন্টের পরপরই কিন্তু এইখানে একটি লিঙ্ক দেখাচ্ছে আর মূলত এই লিঙ্কের মাধ্যমেই তারা ইনকাম করছে। তো কিভাবে ইনকাম করছে সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি সেটার নাম হচ্ছে shinkarn.com এবং এটা হচ্ছে একটা শর্ট লিঙ্কের সাইট। এখানে আপনি মিনিমাম $4 হলেই পে আউট করতে পারবেন এবং এখানে আপনি বাংলাদেশি হিসেবে ওয়েব মানি, পেয়ার, এআরটিএম এবং এখান থেকে পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এখানে কিন্তু আপনার পেমেন্ট বা আর্নিংটা এখানে শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন পার 1000 ভিউজে আপনি ইন্ডিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করলেও $3.5 ইনকাম করতে পারবেন। সো এই ক্ষেত্রে 1000 ভিউজে আপনি পেয়ে যাবেন $3.5 আর আপনি যদি এখানে আপনি 2000 ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু মোটামুটি $7 মতো ইনকাম হয়ে যাবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি ভিডিও 33 মিলিয়ন ভিউজ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মুভি 4.5 মিলিয়ন ভিউজ হয়েছে। তো এখানে 4.5 মিলিয়ন ট্রাফিকের মধ্যে কিন্তু মিনিমাম 4000 ট্রাফিকে তাদের ফুল মুভিটি দেখার জন্য ইন্টারেস্ট বোধ করবে এবং যদি 4000 লোকও আপনার ফুল মুভিটি দেখতে চায় তাহলে কিন্তু তারা এখান থেকে কমেন্ট সেকশনে আসবে এবং কমেন্ট থেকে ফুল মুভিটি দেখার জন্য কিন্তু তারা এই ধরনের লিঙ্কে ক্লিক করবে। সো এই ক্ষেত্রে আপনিও যদি শর্ট লিঙ্ক নিয়ে কাজ করেন এবং আপনি যদি এখান থেকে ইন্ডিয়ান কন্টেন্ট নিয়েও কাজ করেন বা ইন্ডিয়ান যে মুভি ক্লিপগুলো রয়েছে সেখানেই যদি আপনি কমেন্টের সেকশনে এই শর্ট লিঙ্কের কাজগুলো করেন, সো বন্ধুরা এই ক্ষেত্রে আপনি যদি 1000 ভিউজ দৈনিক আনেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন $3.5 আর আপনি যদি 2000 ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু আপনি দৈনিক $7 পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এক মাসে আপনি ইনকাম করতে পারবেন ইন্টু 30 ওকে $210 প্লাস আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমত আপনাকে Shinkarn এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে সাইন আপ এই বাটনের উপর ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর প্রথমে আপনাকে এখানে একটি ইউজার নেম দিতে হবে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এবার এখানে রিপিট পাসওয়ার্ড বা রিএন্টার পাসওয়ার্ড, এরপর এখান থেকে আই এম নট এ রোবট আপনাকে ক্যাপচা ভেরিফাই করতে হবে। ওকে, তো ক্যাপচা ভেরিফাই করা হয়ে গেলে এখান থেকে আপনি চেক মার্ক দিবেন অর্থাৎ আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপর হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন।
ওকে, তো বন্ধুরা এবার এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে বা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেন এখান থেকে আবার আপনাকে লগ ইন করার জন্য কিন্তু ক্যাপচা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে সাইন ইন এই বাটনের উপর ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা শর্ট লিঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে রয়েছি এবং এইখানেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু মুভিটির নাম দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু আপনাকে এই মুভিটির নাম কপি করতে হবে। ওকে, তো ইউটিউব ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে যাব, তারপর হচ্ছে মুভিটির নাম লিখে সার্চ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুল মুভিটি রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা প্রথমে মুভিটি ওপেন করবেন। তো বন্ধুরা মুভিটি ওপেন করার পর আপনাদেরকে প্রথমে এখান থেকে টাইটেলটি কপি করতে হবে। এবার টাইটেলটি কপি করার পর আমরা এখানে পেস্ট করব, অর্থাৎ আমরা এখানে যে টেক্সট ডকুমেন্ট নিয়েছি বা ডক ফাইল নিয়েছি সেখানে কিন্তু পেস্ট করে দিব। এইখান থেকে আমরা 2 নম্বর স্টেপে যাব। ওকে, তো 2 নম্বর স্টেপে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন ফাইন্ড মুভি ফুল ভিডিও সোর্স, অর্থাৎ আমরা ফুল মুভির যে ভিডিও সোর্সটি রয়েছে সেটা হচ্ছে ইউটিউব, আর ইউটিউব থেকে আমরা মূলত ফুল মুভিটি প্রথমে খুঁজে বের করব এবং এই মুভিটির লিঙ্ক, অর্থাৎ এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটি আমরা এখানে কপি করব। আর কপি করার পর আমরা আবার টেক্সট ডকুমেন্টে যাব, এখানে আমরা লিঙ্কটিকে পেস্ট করে দিব। এখানে যে শর্ট লিঙ্কের ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব, তারপর এখানে আমরা ক্লিক করব নিউ শর্ট লিঙ্ক এই বাটনের উপর। এরপর এখানে আমরা লিঙ্কটিকে পেস্ট করব এবং পেস্ট করার পর আমরা এখান থেকে শর্টেন্ড এই বাটনের উপর ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি লিঙ্ক হয়েছে, আর এই লিঙ্কটিকে আমাদেরকে কপি করতে হবে। ওকে, তো লিঙ্কটিকে কপি করার পর আমরা আবার ডক ফাইলে যাব এবং এখন আমরা যে লিঙ্কটি পেয়েছি সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করব। তো বন্ধুরা এই লিঙ্কটি কিন্তু আপনি সরাসরি ফেসবুকে কমেন্ট সেকশনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। দেখেন আমি যখন এই লিঙ্কটি এখানে পেস্ট করব বা সেন্ড করব তখন কিন্তু এটাকে ব্লক করে দিবে। তো দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট ইউজ দিস ইউআরএল। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি কোনো ইউআরএল বা লিঙ্ক আপনি ফেসবুকে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনাকে আরও একটি ট্রিক্স অবলম্বন করতে হবে। তো এবার 3 নম্বরে যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রি ল্যান্ডিং পেজ। কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, আর তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদেরকে লাইক করতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। তো বন্ধুরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখন নতুন একটি ট্যাব ওপেন করব এবং নতুন ট্যাব ওপেন করার পর আমরা এখন ব্লগারের মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। খুবই সিম্পল, আপনারা জাস্ট দেখলেই আপনারা বুঝে যাবেন। তো আমরা এখান থেকে blogger.com-এ যাব। আপনারা এখান থেকে গুগলে সার্চ করেও blogger.com ওয়েবসাইটে আসতে পারেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটি ব্লগ সাইট ক্রিয়েট করেছি, যেই কারণে এখানে আমাদের একটি ব্লগ সাইট দেখাচ্ছে। আপনাদেরকে নতুন ক্রিয়েট করতে হবে, আর নতুন ক্রিয়েট করার জন্য এইখান থেকে নিউ ব্লগ এই বাটনের উপর ক্লিক করতে হবে। ওকে, প্রথমে এখানে রয়েছে টাইটেল। যেহেতু ওয়েবসাইটটি বা ল্যান্ডিং পেজটি তৈরি করব মুভি রিলেটেড, তো টাইটেল দিব আমরা মুভি ইনফো। টাইটেল দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অপশনের উপর ট্যাপ করব। এইখানে মূলত আমাদের একটি ইউআরএল দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে মুভি ইনফো লেখার পর এই অ্যাড্রেসটি কিন্তু অ্যাভেলেবেল নাই। সো এই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আরও কিছু টেক্সট বা নাম্বার এখানে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে যে অ্যাড্রেসটি এখানে দিয়েছি সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখন আমরা যদি সেভ বাটনের উপর ট্যাপ করি তাহলে কিন্তু এটাই হবে আমাদের ব্লগ সাইটের বা ল্যান্ডিং পেজের ইউআরএল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে যদি প্রিভিউটা দেখতে চাই আমাদের ল্যান্ডিং পেজের, তাহলে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে, এখানে কোনো কিছুই নেই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এখান থেকে নিউ পোস্ট এই অপশনের উপর ট্যাপ করব এবং এইখানে আমাদেরকে একটি পোস্ট করতে হবে। মূলত আমরা এইখানেই ল্যান্ডিং পেজটি ক্রিয়েট করব। তো প্রথমেই কিন্তু আমরা টেক্সট ডকুমেন্টে বা এখানে ডক ফাইলের মধ্যে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখেছি। আমরা টাইটেলটা কপি করব। কপি করার পর এখন আমরা ব্লগে যাব এবং ব্লগে আসার পর এখানে আমরা টাইটেলটাকে পেস্ট করে দিব। ওকে, এখন আমাদেরকে কিন্তু মুভির যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি আনতে হবে। আর পিকচার আনার জন্য এখন আমরা গুগলে যাব। তো গুগলে গিয়ে আমরা টাইটেলটা লিখে সার্চ করব, অর্থাৎ যেই টাইটেলটা আমরা কপি করেছিলাম সেটাই এখানে সার্চ করেছি। এবার এইখান থেকে আমরা
ইমেজে যাব, তাহলে কিন্তু মুভির যে ইমেজগুলো রয়েছে সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো এইখান থেকে আমরা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছি এই পিকচারটি আমরা এখন ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই বাটনের উপর ট্যাপ করলেই কিন্তু ইমেজটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা চলে যাব ব্লগে। তো ব্লগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাড করার একটি অপশন রয়েছে, এইখানে আমরা ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা আপলোড ফ্রম কম্পিউটারে যাব। ওকে, এবার এখান থেকে চুজ ফাইল অপশনের উপর ট্যাপ করবেন। দেখতেই পাচ্ছেন প্রথমে এই পিকচারটি রয়েছে, সেই পিকচারটা এখান থেকে ওপেন করবেন। এবার এখান থেকে সিলেক্ট বাটনের উপর ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুভির যে পিকচারটি রয়েছে সেটা কিন্তু আপলোড হয়েছে। এবার এই পিকচারটিকে বড় করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ট্যাপ করবেন। এবার এইখান থেকে আপনি এক্সট্রা লার্জ এই অপশনের উপর ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় হয়ে গেছে। এবার আপনাকে একটু নিচে আসতে হবে এবং এখানে আপনাকে আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের টাইটেল। সো টাইটেল দেওয়ার পর এখানে আমাদের মুভিটির পিকচার দেওয়া হয়েছে। তো বন্ধুরা এইখানে আপনাদেরকে এখন বাটন অ্যাড করতে হবে, অর্থাৎ ডাউনলোড বাটন অ্যাড করতে হবে। সো তার জন্য কিন্তু আপনি আবার গুগলে চলে আসবেন, তারপর ডাউনলোড বাটন পিএনজি এটা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু অসংখ্য আপনি ডাউনলোডের পিএনজি বাটন দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে কোনো একটি বাটন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ডাউনলোডের বাটন রয়েছে এবং এই বাটনটি জাস্ট আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা এখানে আমি পিএনজি যে বাটনটি রয়েছে সেটা এখানে ডাউনলোড করে নিয়েছি। এবার অ্যাড করার জন্য আমরা এখন ব্লগারে চলে আসব এবং ব্লগারে আসার পর এখান থেকে আমরা আবার ইমেজে যাব। তারপর এখান থেকে আমরা কম্পিউটারে যাব, এখান থেকে চুজ ফাইল অপশনের উপর ট্যাপ করব এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমরা পিএনজি যে ডাউনলোডের বাটনটি রয়েছে সেটা এখানে অ্যাড করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ডাউনলোড বাটনটি অ্যাড হয়ে গেছে। এবার আপনি চাইলে কিন্তু এই বাটনটিকেও ছোট বড় করে নিতে পারেন এবং ছোট বড় করার জন্য জাস্ট এখান থেকে সেটিংসে যাবেন, তারপর স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ এখান থেকে সাইজটাকে বড় ছোট করে নিতে পারেন। সো এখানে ডাউনলোড নাও এই বাটনটিতে এখন আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। আমরা যে শর্ট লিঙ্কটি এখানে কপি করেছি এই লিঙ্কটিকেই আমরা এখন ব্লগের যে ডাউনলোড বাটনটি রয়েছে এই বাটনের সাথে অ্যাড করে দিব। সো এই ক্ষেত্রে আমাদেরকে এইখানে যে লিঙ্ক অ্যাড করার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর এইখান থেকে আপনি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে প্রথমে ডিলিট করে দিবেন। ওকে, তো ডিলিট করার পর আমরা যে শর্ট লিঙ্কটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। তারপর এইখান থেকে আমরা এবার প্রথম অপশনটা আমাদেরকে চুজ করতে হবে, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মুভির টাইটেল, তারপর হচ্ছে এখানে পিকচার এবং এইখানে হচ্ছে ডাউনলোড বাটন এবং এই বাটনের মধ্যেই কিন্তু এই যে শর্ট লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আমরা এখন আমাদের ব্লগের ডাউনলোড বাটনের সাথে অ্যাড করে দিয়েছি। তো এবার এইখান থেকে আমাদেরকে পাবলিশ করে দিতে হবে এবং এইখান থেকে কনফার্ম করতে হবে। ওকে, তো আমরা যে পোস্টটি করেছি সেটা কিন্তু এখানে পাবলিশ হয়েছে এবং সেটা দেখার জন্য আমরা এইখান থেকে ভিউ ব্লগ এই বাটনের উপর ট্যাপ করব। তাহলেই দেখতে পারবো এখানে আমরা যে ব্লগটি বা যে পোস্টটি করেছি এবং পোস্টটিকে ভিউ করার জন্য রিড মোর এই অপশনে যাব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটি ক্রিয়েট করা হয়েছে এবং যে পোস্টটি করেছি আমরা সেই পোস্টের মধ্যেই কিন্তু একটি লিঙ্ক অ্যাড করে দিয়েছি। আর এই কাজটি হচ্ছিল আমাদের 4 নম্বর কাজ। দেখতেই পাচ্ছেন 4 নম্বর যে আমাদের স্টেপটি রয়েছে সেটা হচ্ছে মেক এ পোস্ট অন ওয়েবসাইট অ্যাবাউট মুভি উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ আমরা লিঙ্কের মাধ্যমে একটি ওয়েবসাইটে গিয়ে পোস্ট করেছি এবং সেটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের পোস্ট। ওকে, এবার 5 নম্বরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কমেন্ট ইউর লিঙ্ক অন মুভি ভিডিও ফ্রম মাল্টিপল অ্যাকাউন্ট, অর্থাৎ এইখানে যে আমরা পোস্টটি করেছি সেই পোস্টটির প্রথমে লিঙ্কটিকে কপি করব। তো লিঙ্কটিকে কপি করে আমরা এখন চলে যাব আবার আমাদের ডকুমেন্ট ফাইলটিতে, অর্থাৎ এইখানে কি আমরা পেস্ট করব। ওকে, তো এত বড় লিঙ্কটি কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করব না বা শেয়ার করব না, তার জন্য আমরা এই লিঙ্কটিকেও শর্ট করে নিব। আর লিঙ্ক শর্ট করার জন্য এখন আমরা অন্য আরেকটি ওয়েবসাইট ব্যবহার করব, এটা হচ্ছে katli.com এবং এইখানে আপনি খুব সহজেই যে কোনো বড় লিঙ্ককে ছোট করে নিতে পারবেন। আর এইখান থেকে লিঙ্কগুলো ছোট করে নিয়ে আপনি ফেসবুকে পাবলিশ করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তো এইখানে আসার পর আপনাকে প্রথমে
এইখানে বড় লিঙ্কটিকে বা যে লিঙ্কটি আপনি কপি করবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে শর্টেন এই অপশনের উপর ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক হয়েছে বা শর্ট লিঙ্ক হয়েছে। এবার এই লিঙ্কটিকে আপনি কপি করবেন। সো লিঙ্কটিকে কপি করার পর এবার আপনি আবার টেক্সট ডকুমেন্ট বা ডক ফাইলে যাবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে যতগুলো লিঙ্ক আমরা এখানে কপি করেছিলাম এই প্রত্যেকটা লিঙ্কের কিন্তু এখন আর প্রয়োজন নেই, আমরা কিন্তু সবগুলো কাজ করে ফেলেছি। এবার আমরা এইখানে কাটলির মাধ্যমে যে লিঙ্কটিকে আমরা শর্ট করেছি সেটা এখন এখানে পেস্ট করব। এই টাইটেলের সাথে আমরা এখানে যে লিঙ্কটি অ্যাড করেছি সেই লিঙ্কটিকে কপি করব। আর কপি করার পর আমরা ফেসবুকে চলে আসব। অবশ্যই আমরা যে লিঙ্কটি বা যেই মুভিটিকে আমরা মূলত এখানে কপি করব সেই মুভিটির শর্ট ক্লিপের মধ্যেই কিন্তু আপনাকে এই কমেন্টগুলো করতে হবে। তো এইখানে যে ভিডিওটি বা মুভি ক্লিপটি ওপেন হয়েছে সেটা কিন্তু অন্য আরেকটি মুভি ক্লিপ, তাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার জন্য আমরা কমেন্ট অপশনের উপর ট্যাপ করব। ওকে, তো কমেন্টে আসার পর এখন আমরা যে টেক্সটটিকে কপি করেছি সেটা এখানে পেস্ট করব। আমরা যে এখানে মার্কেটিংটি করতেছি বা এখানে যে আমরা শর্ট লিঙ্কের মাধ্যমে কাজ করতেছি সেটা কিন্তু এখানে আপনি ফেসবুকে খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা এখানে যে আমরা লিঙ্কটিকে শেয়ার করেছি সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা লিঙ্কটির উপর ট্যাপ করব। ওকে, তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসছে এবং এই ল্যান্ডিং পেজ থেকে যখন কেউ ভিডিওটিকে ডাউনলোড করবে বা এই মুভিটিকে দেখার জন্য চেষ্টা করবে তখন কিন্তু তারা ডাউনলোড বাটনে আসবে এবং এই ডাউনলোড বাটনে যখন আসবে তখনই কিন্তু আমরা যে শর্ট লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ আমরা যে এইখান থেকে শর্ট লিঙ্কের মাধ্যমে লিঙ্কটিকে শর্ট করেছি এবং এইখান থেকে যে আমরা ইনকাম করব সেটার লিঙ্কে কিন্তু এখন চলে গেছে। দেখতে পাচ্ছেন এখন এখানে কেউ যদি ক্যাপচা ভেরিফাই করে তারপর হচ্ছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ যায় তাহলেই কিন্তু তাদেরকে রিডাইরেক্ট করবে হচ্ছে ইউটিউবে। তারপর ইউটিউব থেকে তারা ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা ডাউনলোড করে নিতে পারবে। সো এটাই ছিল মূলত টোটাল একটা কাজের প্রসেস এবং এইখানে যে 5টি স্টেপের মাধ্যমে আপনাদেরকে কাজগুলো বোঝানো হয়েছে সেই 5টি স্টেপের মাধ্যমে কিন্তু আপনাকে কাজগুলো সম্পন্ন করতে হবে। তো আশা করছি আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে কাজটাকে বুঝে আপনারা অবভিয়াসলি ফেসবুকে কাজ করা শুরু করে দিবেন এবং এই সাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।